আগের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। অনেকগুলো খাল এবং নর্দমা পরিষ্কার করেছি, এটা অব্যাহত চলমান থাকবে। ঈদকেন্দ্রিক নির্দেশনা প্রধানমন্ত্রী গত সপ্তাহে আমাদেরকে দিয়েছিলেন। এটা নিয়ে আমরা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আইন প্রয়োগকারী সংস্থাকারী যারা আছে তাদের সাথে অলরেডি আমরা 2টা করে মিটিংও করে ফেলেছি। এবং ঈদের সময় যারা যাত্রীরা গ্রামের বাড়িতে যায় তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো যেখানে আছে এখানে রাস্তাঘাটগুলো কিছু সংস্কারও করে দিয়েছি ইতিমধ্যে, গাবতলী, মহাখালী সহ। তো আমরা প্রতিনিয়তই মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের কাছে জানতে চায় যে তোমাদেরকে আমরা নির্দেশ দেবো, সেটা তোমরা কি বাস্তবায়ন করেছো। সেই প্রতি আপডেট অনুযায়ী আজকে আমাদের এখানে আসা। সালাম ভাই যেটা বলেছেন যে পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি তার ব্যক্তিগত তহবিল থেকে অনেক বোনাস দিয়েছেন, সেই বোনাসটা আমরা গতকালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি। তো ওনারা পরিচ্ছন্ন কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন, ওই জন্য আমরা দুজনে এসে তাকে সেই ধন্যবাদের বার্তাটা পৌঁছে দিয়েছি। এটা যখন একটা কাজ করতে গেলে একটা সময় তো লাগে। আমরা ইতিমধ্যে আগের চেয়ে সালাম ভাই যে কথাটা বলেছে, আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, রাস্তাঘাটে চলাচলের পথে আপনার দেখলে বুঝতে পারবেন আগের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত মনিটরিং করে, এবং অলরেডি আমরা উত্তর সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছি কিনা এই জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। সেই কমিটি ঈদের পরে আমরা পাবলিশ করব, যারা তাতে করে ঠিকভাবে তারা কাজ করছে কিনা। পরিচ্ছন্ন কর্মীরা সংখ্যায় আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যেটা আছে সেটা দিয়ে আসলে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের লোকাল ওয়ার্ড প্রতিনিধিকে সাথে নিয়ে তাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করার জন্য দেখেন, মশাই আমরা কিন্তু আগেও বলেছি, মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না। ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো খাল এবং নর্দমা পরিষ্কার করেছি, এটা অব্যাহত চলমান থাকবে। এবং অনেক জায়গায় খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে, সেটাকে আমরা খনন করার ব্যবস্থা নিয়েছি এবং পরিকল্পনা করছি অতি দ্রুত আগামী বর্ষার আগেই যাতে সেটা আমরা মোটামুটিভাবেও শতভাগ না হলেও আমরা গিয়ে কাছাকাছি পৌঁছতে পারি।